সম্মানিত সুধী, আল্লামা আহমদ শফী বলেছিলেন কি, যে পর্দা হোক। পর্দা সবাই চায় না। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, খাসাদ বলেন, যা বলেন, খাই বলেন, যাই বলেন, সবাই পর্দা চায় নাকি বলেন? এই কথার প্রোটেস্ট করেছে অক্কোফামের লোক ডক্টর কামাল। আই বেদবের বাচ্চা, তুই জানোস ওলামা ইকরামের নেতৃত্ব স্বরাষ্ট্রমন্ত্রী নিজে, ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ গহরডাঙ্গা মাদ্রাসা থেকে হেফজ কমপ্লিট করেছে। এবার আমরা কিছু মাথা পাইছি, মুসলমান চেনেন না। এবার যিনি ধর্মমন্ত্রী হয়েছেন, এনার কথা শুনে আমরা ওলামা ইকরামের দিল ভরে গেছে। কেন? ইনি একজন কোরআনের হাফেজ, আপনারা জানেন না। উনি গহরডাঙ্গা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহের হাতে গড়া ছাত্র শেখ আব্দুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী। উনি আমাদের শাইখের কাছে লেখাপড়া করেছেন। কাজী উনি স্বরাষ্ট্রমন্ত্রী আজকেও ফেসবুকে বলেছেন যে কওমি মাদ্রাসার ওলামা ইকরাম যদি বাংলার জমিনে নেতৃত্ব দেয়, এদেশে মাদক থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, নারী নির্যাতন থাকবে না, ইফতিজিন থাকবে না। এদেশকে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, নারী নির্যাতন মুক্ত করতে পারবো। কথা বলেন ঠিক কি না? আমি মাঝে মাঝেই ফেসবুকে পাই, পত্রিকায় দেখি, আমার ভাই জনাব শাহিন চৌধুরী মাঝে মাঝেই মাদকের বিরুদ্ধে কথা বলে, নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলে, মাঝে মাঝেই সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলে। কেন? ভাই ঘুষ খায়ও না, কাজে ঘুষের পক্ষেও রায় দেয় না। এর আগে দরিমানসি বয়ানে ভাই বলছিল আমি ঘুষ খাই না। ওই দিন আমার ভাই আরেক বক্তা প্রশংসা করেছিল। আমিও মাঝে মাঝে বলি যে আমার বন্ধুগণ, সম্মানিত বড় ভাই আছে, উনি সুদ খায় না, ঘুষও খায় না। তো ভাই, আমরা কোরআনের পক্ষে কথা বলবো। আবু জেহেল কি করলেন? আবু জেহেল আপনার আমার পয়গম্বরকে ঘোড়ার উপর বসাইছেন, বসিয়ে সামনের দিকে যাবে, কিন্তু ঘোড়া যায় না। আবু জেহেল যদিও না চেনে শিশু নবী, কিন্তু আল্লাহর মাখলুক ঘোড়া তো চেনে যেটা শিশু নবী, নাকি বলেন?